ভালোবাসার আরবি শব্দ হলো মুহাব্বাতুন বা হুব্বুন বা মুহাব্বাতুন। এই মুহাব্বত তিন প্রকার। এক নম্বর মুহাব্বতে তাবিঈ, দুই নম্বর মুহাব্বতে আকলি, তিন নম্বর মুহাব্বতে ঈমানি। এক নম্বর মুহাব্বতে তাবিঈ। তাবিঈ মানে স্বভাবগত ভালোবাসা, স্বভাবগত মনের টানে ভালোবাসা। এটা আকলে, এটার কোনো আকলে বুঝতে পারো না, আকলে যুক্তি ধরে না, যুক্তি ধরা ছাড়াই ভালোবাসা যেটা মুহাব্বত যেটা, যেমন মা তার সন্তানের প্রতি ভালোবাসা, কোন ধরনের আকলের প্রয়োজন হয় না, জ্ঞানের প্রয়োজন হয় না, শুধুমাত্র এই যে সন্তান জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার কারণেই ভালোবাসা আর মুহাব্বত। একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়া কি পরিমাণ কষ্ট করে, পৃথিবীর অন্য কোনো মানুষ এমন কষ্ট করে না যে কষ্টটা একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে করে। অথচ এত কষ্ট করার পরে সন্তান যখন দুনিয়াতে আসে, মা ওই সন্তানকে বুকে জড়ায় নেয়। এত কষ্ট করছে, এরপরে বুকে জড়ায় নিচ্ছে কেন? অথচ আমাদের আকল বলে আমি যেই কারণে কষ্ট করছি ওই জিনিসটাকে দূরে ফেলে দিই। ঠিক না? ঠিক কিনা বলেন? এটা আকলে, এটা আকলের সাথে সম্পৃক্ত না। আল্লাহ তাআলা এই মহব্বতটা মার অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য হাজারো কষ্টে মা সন্তানকে দূরে ফেলায় দেয়, কত কষ্ট করে। এটাকে বলা হয় মহব্বতে তাবিঈ, স্বভাবগত ভালোবাসা। দুই নম্বর মহব্বতে আকলি, আকলগত। জ্ঞান বলে তুমি ভালোবাসো, জ্ঞান বলে মহব্বত করো। যেমন দেখেন, আমরা যে রোগ হলে আমরা ওষুধ খাই, তাই কিনা? কত তিতা ওষুধ খাইতে হয়। একজন মানুষের জ্বর হয়েছে, তার একটা ট্যাবলেট খাইতে হবে, অথবা তার একটা সিরাপ খাইতে হবে, অনেক তিতা, খাইতে মন চায় না, এরপরেও খায় কেন? আকল বলে এটা খাইলে তোমার উপকার হবে, এজন্য খাই। এটা হলো মহব্বত। আকল বলছে এটা খাইলে উপকার আছে, এজন্য তিতা হওয়ার পরেও আমরা এগুলো খাই। যদি কোনো ডাক্তার বলে আপনাকে নিম পাতা বাইটটা রসটা খাইতে হবে, কিন্তু তিতা, ডাক্তার বলছে এটা আমার জন্য উপকার, এজন্য আমরা খাই। এটা হলো মহব্বতে আকলি। তিন নম্বর মহব্বতে ঈমানি, যেটা তবিয়ত না, আকলের সাথে কোনো সম্পৃক্ত নয়, ঈমানের সাথে সম্পৃক্ত। যেহেতু আমরা মুসলমান, মুসলমান হওয়ার কারণে আমাদের ঈমানের দাবি হইল আমরা ঈমান যেটাকে ভালোবাসার কথা বলে আমরা সেটাই করব। ঈমান কি বলে? ঈমান বলে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমার রবকে। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার মানুষ শুনো, একমাত্র ঈমানদাররাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা আল্লাহকে সবচেয়ে ভালোবাসে। এজন্য মুহাব্বতে ঈমানি, ঈমান যেটাকে দাবি করে ভালোবাসার, এর এক নম্বর ভালোবাসার দাবিদার হলো আল্লাহ রাব্বুল আলামিন। যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই রবকে ভালোবাসা, এটা ঈমানের দাবি।